আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে খুব সহজভাবে ও ঝরঝরে ভুনা খিচুড়ির রেসিপি শেয়ার করব। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজভাবে আজকের এই রেসিপিটি আপনারা রান্না করতে পারবেন। চলুন মূল রেসিপিতে চলে যাই। রেসিপিটা রান্না করার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি আর এতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে এতে 2 টুকরো এলাচ, 4 টুকরো দারুচিনি ও 3 টুকরো তেজপাতা দিয়ে দিলাম। নেড়েচেড়ে এলাচ, দারচিনি ও তেজপাতা হাফ মিনিটের মতো ভেজে নেব। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এলাচ, দারচিনি ও তেজপাতা ভাজা হয়ে এসেছে। এই পর্যায়ে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। নেড়েচেড়ে পেঁয়াজ হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ হালকা ভাজা হয়ে এসেছে। এ পর্যায়ে এতে 1 চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিলাম, হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, 1.5 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। ঝাল যে যেমন পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে নেবেন। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নেব। সময় নিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা কষানোর এ পর্যায়ে অল্প একটু পানি দিয়ে দিলাম মশলাটা ভালোভাবে কষানোর জন্য। মশলার উপরে তেল উঠে আসা পর্যন্ত মশলাটা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে ধুয়ে রাখা 1 কাপ পরিমাণ মুগ ডাল ও মসুর ডাল দিয়ে দিলাম। 2 কাপ পরিমাণ চিনি গুঁড়া চাল দিয়ে দিলাম। চালটা আমি আগেই ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এবার নেড়েচেড়ে চালটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশাতে হবে যাতে মশলাটা সম্পূর্ণ চালের সাথে ভালোভাবে মিশে যায়। মেশানো হয়ে গেলে চুলার আঁচ মিডিয়ামে রেখে চাল ডাল ভালোভাবে ভেজে নিতে হবে। পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত চাল ডালটা ভেজে নিতে হবে। যত ভালোভাবে চাল ডালটা ভেজে নেওয়া যাবে ভুনা খিচুড়ি ততটা ঝরঝরে হবে। চাল ডাল ভালোভাবে ভাজা হয়ে এসেছে। এ পর্যায়ে এতে 6 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। যেহেতু এখানে আমি 2 কাপ পরিমাণ চাল ও 1 কাপ পরিমাণ ডাল দিয়েছি, এই জন্য এর দ্বিগুণ পানি দিয়ে দিলাম। এখানে আমি গরম পানি ব্যবহার করেছি, আপনারাও গরম পানি দিবেন। পানি দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 6 থেকে 7 মিনিটের জন্য। ফিরে এলাম 6 থেকে 7 মিনিট পর। পানি ও চাল একদম সমান সমান হয়ে এসেছে। এই পর্যায়ে 7-8টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 4 থেকে 5 মিনিটের জন্য। ফিরে এলাম 4 থেকে 5 মিনিট পর। এই পর্যায়ে ভুনা খিচুড়িটা ভালোভাবে নেড়েচেড়ে দেব। নাড়া দেওয়া হয়ে গেছে। চুলার আঁচ স্লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 4 থেকে 5 মিনিটের জন্য। ফিরে এলাম 4 থেকে 5 মিনিট পর। খিচুড়ি রান্না হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন খিচুড়িটা একদম ঝরঝরে হয়েছে। এ পর্যায়ে খিচুড়িটা হালকা নেড়েচেড়ে দিলাম। এবার খিচুড়িটা নামিয়ে নেব। আপনাদের দেখার সুবিধার্থে আমি খিচুড়িটা পরিবেশন করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন খিচুড়িটা একদম ঝরঝরে হয়েছে। আজকের এই রেসিপিটা ফলো করে আপনারা খুব সহজভাবে ভুনা খিচুড়ি রান্না করতে পারবেন। রেসিপি সম্পর্কে কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্টে জানাতে পারেন। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আশা করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।